ভারতের উপর এবার ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তান। দেশটি একের পর এক হামলায় ঘুরে গেছে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা, এমনটাই দাবি করেছে পাকিস্তান। ভারতে চালানো অপারেশন সিন্দুরের জবাব দিতে পাকিস্তান শনিবার ভোররাতে আনুষ্ঠানিকভাবে শুরু করে অ্যাকশন। এতে স্বল্প বা মাঝারি পাল্লার ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তান। ভোরে ফজরের নামাজ শেষ হতেই ভারতে নেমে আসে জাহান্নাম। কিছু বোঝার আগেই ভারতে বৃষ্টির মতো আছড়ে পড়তে থাকে শক্তিশালী সব মিসাইল দিয়ে হামলা চালায় পাকিস্তান। ভারতকে ঘুরিয়ে দেওয়ার এই অভিযানের নাম দিয়েছে অপারেশন হুনিয়ান মারচুজ। পাকিস্তান বলছে ভারত শাসিত কাশ্মীরের বেশ কয়েকটি অঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। এতে ভারতের পাঞ্জাব প্রদেশে বিএসএফ কোনো মন্তব্য করেনি। ভারত নিরাপত্তা সূত্রে ভারতে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। ভারত বিভিন্ন কৌশলের অবস্থান এ হামলার টার্গেট হয়েছে। এর আগে পাকিস্তান বিমান বাহিনীর 3টি ঘাঁটিতে আক্রমণ চালায় ভারত। এগুলো হলো নূর খান, মুরিদ ও সুরকুট বিমান ঘাঁটি। এসব ঘাঁটি বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ভারত। এরপরই কড়া জবাব দেয় পাকিস্তান। নিজেদের ভান্ডারে শক্তিশালী সমরাস্ত্র ফাত্তা-1 ও ফাত্তা-2 দিয়ে হামলা চালায় পাকিস্তান। আর সেই হামলায় রুখতে পারেনি ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এতে ভারতের অস্ত্র গুদাম ধ্বংস হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। স্বল্প মাল্লার ক্ষেপণাস্ত্র ফাত্তা-1 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, আর ফাত্তা-2 এর রেঞ্জ হলো 400 কিলোমিটার। মাত্র 5 দিন আগেই ফাত্তা-1 ক্ষেপণাস্ত্রর পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান। তখনই বোঝা গিয়েছিল ভারতের খেল খতম হয়েছে। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটি আরো হলো, তাই অপারেশন বুনিয়ান মার্সুন ব্যবহার করা হয়েছে ফাত্তা-1। এদিকে ভূগর্ভস্থ একটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঘাঁটির ফুটেজ প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। যুদ্ধে ব্যবহৃত অত্যাধুনিক ড্রোন ক্ষেপণাস্ত্র ভূ প্রতিরক্ষা সরঞ্জাম মজুদ রয়েছে এই গুদামটিতে। পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে দেশটির 4র্থ দফা বৈঠকের আগে এমন ভিডিও ফুটেজ জন্ম দিয়েছে উদ্বেগের। ভূগর্ভস্থ গোপন কক্ষে এভাবেই মজুদ রাখা হয়েছে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ আরো অনেক মারণাস্ত্র। ঘুরে ঘুরে সমরাস্ত্রগুলো পর্যবেক্ষণ করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান IRGC ও নৌবাহিনীর প্রধান। সম্প্রতি ভূগর্ভস্থ এই সামরিক ক্ষেপণাস্ত্র ঘাঁটির ফুটেজ প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড। গত বছর দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাব দেওয়ার পর এই ঘাঁটি থেকে সরবরাহ করা অস্ত্রে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি চালানো হয়। তাই আমাদের আক্রমণের লক্ষ্য হবে শত্রুদের নিশানা করে আক্রমণ চালাতে আমরা কখনোই পিছপা হব না। জানা যায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজ প্রদেশের পারস্য উপসাগরীয় তীরবর্তী এলাকায় ভূগর্ভস্থ এই ঘাঁটিটি। তবে IRGCর গুরুত্বপূর্ণ সদস্য ছাড়া প্রকৃত অবস্থান সম্পর্কে কেউই জানে না। তেহরান যুক্তরাষ্ট্রের 4র্থ দফা পরমাণু আলোচনা বসার ঠিক আগে এই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে IRGC, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের মধ্যে তৈরি হয়েছে সংশয়। তাদের দাবি, নিজেদের সব ভান্ডার প্রদর্শনের মাধ্যমে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে ইরান। সম্প্রতি জাপানের বাজারে বিক্রি হওয়া মুরগির মাংসের একটি নতুন ধরনের ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে, ইশেরিশিয়ান আলবার্টি। এটি কুলাই ব্যাকটেরিয়া। এটি পরিবর্তিত রূপ যা মানবদেহের গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। শতাধিক জাপানি নাগরিক এই মাংস খেয়ে আক্রান্ত হয়েছেন। দেখা দিয়েছে ফুড পয়জনিং, ডায়রিয়া, এমনকি কিডনির জটিলতার মতো মারাত্মক উপসর্গ। এই ঘটনার পর বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের অধ্যাপক জাহেদ হাসান জাপানি গবেষণার সহযোগিতায় এই ধরনের গবেষণা পরিচালনা করেন বাংলাদেশেও। দেশের 4টি জেলা থেকে সংগ্রহ করা হয় 17টি ব্রয়লার মুরগির নমুনা। গবেষণার ফলে চমকপ্রদ এক উপস্থাপনা তিনি দেন। নমুনাটি পাওয়া যায় আলবার্টি ব্যাকটেরিয়ার উপস্থিতি। এই আলবার্টি একটি জেনেটিক ব্যাকটেরিয়া, অর্থাৎ এটি মানবদেহের জন্য সংক্রমিত হতে পারে। শুধু পেটের অসুখ না, ডায়রিয়া নয়, এই ব্যাকটেরিয়ার শরীরে ঢুকলে মানবদেহে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। গবেষণা বলছে এমন সংক্রমণে 94% ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক অকার্যকর থাকে না।
দীর্ঘমেয়াদী এর প্রভাব ভয়াবহ। আপনার ভবিষ্যৎ সন্তানও অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বিরোধী জিন নিয়ে জন্ম নিতে পারে। বিষয়গুলো এখানেই শেষ নয়, শুধু মাংসই নয়, মুরগির দোকানে ব্যবহৃত ছুরি, ব্লেড, কোনো এমনকি কর্মীদের হাতে পায়ে উপস্থিত পাওয়া গেছে এই ব্যাকটেরিয়া। অর্থাৎ রান্না করার আগেই আপনি হয়তো সংক্রমণের ঝুঁকি নিয়ে পড়ে যাচ্ছেন আপনার অজান্তেই। এমন সময় সতর্ক হই, খাবারের গুণগত মান, পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণু সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক সচেতনতা ছাড়া আমাদের খাবার হয়ে উঠতে পারে রোগের উৎস।